এই লেভেলের একটা টিজার ভাই দেইখা মানে মানুষ পাগল হয়ে গেছে। তো আমি আসলে পুরো ক্রেডিটটা হৃদয় হাসান সরি মেহেদী হাসান হৃদয়কে আমি দিতে চাই। বিকজ তুফানের যে ক্রেডিটটা সেটা হচ্ছে পুরোটা এই রায়হান রাফি নিয়েছে। এখন এই বরবাদের যে সিনেমাটা এটার যে ক্রেডিটটা পুরোটা কিন্তু মেহেদী হাসান হৃদয় নিবে। বিকজ শাকিব খানকে যেভাবে মানে প্রেজেন্ট করা হইছে, যেভাবে ওর লুকটা পুরাই অন্য লেভেলের। তো আমি এই টপিকটা নিয়ে ভিডিও বানাতে চাচ্ছিলাম না। তো আমার অনেকে আমার সাবস্ক্রাইবার আছে শাকিব খানের ফ্যান ফলোয়ার। তো তাদেরকে মনে করি আসলে এই ভিডিওটা তৈরি করা। আর বর্তমানে তো YouTube ডাইরেক্ট পুরাই হট। ইন্ডিয়ান বলেন, বাংলাদেশি, পাকিস্তানি সবাই আসলে এই টপিকটা নিয়ে ভিডিও বানাচ্ছে। তো এইজন্য আসলে আমি চাচ্ছিলাম না যে আ মানে আমি চাচ্ছিলাম আরকি যে এই ভিডিওটা নিয়ে এই টপিকটা নিয়ে একটু কথা বলার জন্য। তো আমি আসলে মানে বেশি কিছু বলব না। এটা অন্য লেভেলে তৈরি করছে। আমি যখন টিজারটা দেখছিলাম তখন আমি মনে করছিলাম যে আসলে অ্যানিমালের সেকেন্ড কোনো পার্ট দেখছি। বিকজ শাকিব খান যখন ওই যে এই দাহা দিয়ে কুপাইতেছিল তখন কিন্তু রক্ত আসছিল। এটা কিন্তু অ্যানিমাল যে লাস্টে একটা সিন রয়েছিল ওইটা মানে ঐরকম সেম বোঝা যাচ্ছিল আরকি। মানে ওরকম পার্থক্য ছিল না। এইজন্য আমি ওই মানে অ্যানিমাল 2 এর যে পার্টটা আমার মনে হইছে ঐরকম আরকি। যাই হোক আমি যেটা বলবো আরকি সেটা হচ্ছে এই টিজারটা মানে খুবই সুন্দর একটা টিজার হইছে, খুবই দুর্দান্ত হইছে। আর এটার আসলে শাকিব খানকে খুব মানে প্রেজেন্ট করার যে ব্যাপারটা সেটা হচ্ছে ডিরেক্টরের। তো লাস্ট আমি যদি বাংলা কোনো সিনেমা দেখে থাকি সেটা মনে হয় যে 'তুফান'। এর আগে আমার কোন সিনেমা দেখা এর আগে তো আমি দেখছিলাম 'রাজকুমার' হয়তোবা। এরপর সেটা হচ্ছে যে 'তুফানের' পরে আমার ওরকম বাংলা কোনো সিনেমা দেখা হয়নি। একটা দেখা হয়েছিল সেটা হচ্ছে গিয়ে 'বরবাদ' সরি উম 'দরদ'। তো 'দরদ' তো আসলে একদমই ভালো হয় নাই। যেটা অনন্য মামুনের ছাপাবাজি ছিল আরকি। মেহেদী হাসান হৃদয়কে। তো উনাকে আমি বলব যে আসলে যদি সম্ভব হয় তাহলে ঈদের পরপরই দুবাইতে যাতে রিলিজ করে দেওয়া হয়। বিকজ আমরা খুবই অনেকেই আছি এটা নিয়ে মানে কবে দেখব। বিকজ বাংলাদেশে তো এটা মানে ঈদের দিনে রিলিজ হবে বাট এখনো তো ঈদের দিনে রিলিজ হবে না। ঈদের পরপর এটা রিলিজ হবে। তো সুতরাং আমরা চাইবো যাতে এটা খুব দ্রুত দুবাইতে রিলিজ করা হয়। অন্যান্য দেশের আগে কিন্তু দুবাইতেই সবসময় রিলিজ করা হয়। যেমন 'তুফানও' রিলিজ করা হয়েছিল। তো আশা করব এখনো যাতে 'তুফান' এই 'বরবাদও' যাতে ঈদের পরপর রিলিজ করা হয়। যাই হোক গাইস তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টেক কেয়ার। আল্লাহ I see faces